আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলেছেন যে তাকে গত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনার কাফারা বানিয়ে দেন। জান্নাতে যাওয়া তো কঠিন বানাই নাই আল্লাহ, আমরা বানিয়েছি জান্নাতে যাওয়া কঠিন। মাত্র একদিন রোজা রেখে আপনি 2 বছরের গুনাহ থেকে মুক্তি পেতে পারেন। কথাগুলো একটু মন দিয়ে শুনেন। যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনের সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি' বা নবম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। আজকেও রাখেন, আগামী কালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সওম, এটা আমার ব্যক্তিগত মত। যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না, ঠিক আছে? আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শেয়ার করে দিবেন, অনেকের জানার দরকার আছে যে আজকে এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার 2 বছরের গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবে। এরকম গুরুত্বপূর্ণ এবং এরকম ফজিলতপূর্ণ কথাগুলো যেন সকলে জানতে পারে, সকলকে জানার সুযোগ করার জন্যই আপনি আজকের ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন। দোয়া করেছেন, তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়, শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরো ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসেন, এই দিন একটা ফজিলত হচ্ছে, আজকের দিনটা হচ্ছে হজের দিন, হজ আকবরের দিন। আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি, অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না, আছেন এমন মানুষ? দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে, সেই কবে হজ করতে যাই না, মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাবো, তাই না? অথচ হজ করতে হয় ইয়াং বয়সে, যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে। আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে, আল্লাহ পাক সবার তাকদীরে হজ আকবার নসিব করুন, আমিন। এবং মাকবুল আর মাবরুর হজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। একটা হাদিস আছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে, যে যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেশা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাতহু উম্মুহু, কোন দিন? ইয়াউমু ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথাগুলা শুনে কি বুঝতে পারছেন যে আরাফার দিনে রোজা রাখলে কিন্তু অনেক ফজিলত পাওয়া যায়। আমরা এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার চেষ্টা করবো, এই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবো, কারণ এই দিনে রয়েছে অনেক ফজিলত। এই দিনে একদিন রোজা রেখে কিন্তু আপনি 2 বছরের গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবেন। এরকম ফজিলতপূর্ণ কথা, এরকম সুন্দর আলোচনা আমরা সকলে শেয়ার করি, যেন সকলে এই বিষয়টা জানতে পারে এবং এই ফজিলতে অংশীদার হতে পারে। তো সকলের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দিবেন।